ঈদের বাকি আর মাত্র একদিন। সরকারের ছুটি শুরু হতেই ঘরমুখো মানুষের ঢল নেমেছে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে। তবে বৈরী আবহাওয়া এবং অতিরিক্ত ভাড়ার নৈরাজ্যে চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার দূরপাল্লার যাত্রীরা। ২৬শে মে মঙ্গলবার বিকেলে পাটুরিয়া ফেরিঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ফেরিঘাট সূত্রে জানা গেছে, দুপুরে আকস্মিক প্রচণ্ড ঝড়ের কারণে পদ্মা নদীতে ফেরি চলাচল সাময়িক বন্ধ থাকে। এতে ঘাটে আটকা পড়ে শত শত যানবাহন। পরবর্তীতে ফেরি চলাচল স্বাভাবিক হলেও সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ। যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রাখতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন ও ঘাট কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। বর্তমানে পাটুরিয়া দৌলতদিয়া রুটে ১৬টি ফেরি সচল রয়েছে। আরিচা কাজিরহাট রুটে ৫টি ফেরি দিয়ে যানবাহন পার করা হচ্ছে। উভয় রুটে মোট ৩৩টি লঞ্চ নিরবিচ্ছিন্নভাবে যাত্রী পারাপার করছে। দেরিতে হলেও শেষ পর্যন্ত নাড়ির টানে বাড়ি ফিরতে পারছেন মানুষ। তবে ঢাকা আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের আধিক্য দেখা গেছে। অনেকেই বাধ্য হয়ে মোটরসাইকেলে চরম ঝুঁকি নিয়ে পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরছেন। বাড়তি ভাড়ার নৈরাজ্য ও নিরাপত্তা ব্যবস্থা যাত্রীদের প্রধান অভিযোগ। ঈদকে পুঁজি করে গণপরিবহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে। ঢাকা থেকে পাটুরিয়ার স্বাভাবিক ভাড়া ১৫০ টাকা হলেও আজ যাত্রীদের কাছ থেকে ২০০ টাকা বা তারও বেশি নেওয়া হচ্ছে। ৬০০ টাকার ভাড়া ১,০০০ টাকা থাকতে লোকাল ভাড়া বাজে তো হচ্ছে ৩০০, ২৫০, ৩০০ টাকা করে, কিন্তু চাইতেছে হচ্ছে আপনার ৬০০, ৭০০ টাকা করে, মানে ডাবলে চাইতে বেশি। রাস্তাঘাটে প্রচুর জ্যাম। এখন আমরা তো গাড়ি পাইতেছি না, ভাড়া তো অনেক বেশি যাইতেছে। ১০০ টাকার ভাড়া ৫০০ টাকা যাচ্ছে। রংপুরের ভাড়া স্বাভাবিকভাবে ৫০০ টাকা, কিন্তু এখন এরা অনেক বেশি যাচ্ছে, প্রায় ১,০০০-১,২০০। ভুক্তভোগী এক যাত্রী বলেন, ঈদ আসলে আমাদের পকেট কাটা যায়। জেনে শুনেও বেশি ভাড়া দিয়ে বাড়ি যেতে হচ্ছে, কারণ এছাড়া কোনো উপায় নেই। এখানে এখনো যে ৩টা, এখন এখানে আসি, এখানে জ্যামে আসি প্রায় ২ ঘন্টা ধরে। এই সড়ক পরিবহন মন্ত্রী যেভাবে মানুষকে বোকা বানাচ্ছে, এটা আসলে উচিত না। ওনাকে আমার মনে হয় ওনার পদত্যাগ করা উচিত। সকাল ভোর ৫টা বাজে বেরিয়েছি, এখনো যেতে পারতাছি না। তো খারাপ লাগারই কথা, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে নিজেদেরও কষ্ট হইতেছে। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ফেরিঘাট এলাকায় মোতায়েন রয়েছে শত শত পুলিশ সদস্য। জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ এবং সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ সার্বক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। অর্থাৎ যেটা নির্ধারণ করে দেওয়া আছে, তারপরেও যদি আপনাদের কাছে এই তথ্য থাকে, আমার মনে হয় কোনো সুযোগ নাই। সরকার থেকে এবং আমাদের প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে যে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের বিশেষ টিম। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।